একদিন হিজাব পরা নারীরাই ভারতের প্রধানমন্ত্রী হবেন, এই দাবি তুলে ভোটমঞ্চ থেকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন অল ইন্ডিয়া মজলিস ইত্তেহাদুল মুসলিমিন সভাপতি আসাদুদ্দিন ওয়াইসি। আগামী 15 জানুয়ারি ভারতের মহারাষ্ট্রে পৌরসভা নির্বাচন। এর আগে 11 জানুয়ারি রাজ্যটির সোলাপুরে সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় নির্বাচনী প্রচারে গিয়ে ওয়েসি বলেন, বিজেপি যে হিজাবকে ঘৃণা করে সেই হিজাব পরা নারীরাই একদিন ভারতের প্রধানমন্ত্রী হবেন। ভারতের সংবিধান সেই অধিকার দেয়। বিজেপির হিজাব বিরোধী অবস্থানের সমালোচনায় ওয়েসির এই বক্তব্য মুহূর্তেই সোশ্যাল মিডিয়া ও রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোচনার সৃষ্টি করেছে। ওয়েসি দাবি করেন, ভারতের সংবিধান যে কোনো নাগরিককে প্রধানমন্ত্রী হওয়ার অধিকার দেয়, তিনি হিজাব পরুন বা না পরুন। পাকিস্তানের সংবিধানের উদাহরণ টেনে তিনি বলেন, ওখানে নির্দিষ্ট ধর্ম ছাড়া কেউ রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী হতে পারেন না, কিন্তু ভারতে আম্বেদকরের সংবিধানে সব নাগরিককে সমান অধিকার দিয়েছে। তিনি আরও বলেন, হয়তো দেখার সৌভাগ্য হবে না, কিন্তু সময় একদিন বদলাবে, হিজাব পরা নারীরাই হবে ভারতের প্রধানমন্ত্রী। বিজেপির তীব্র সমালোচনা করে ওয়েসি অভিযোগ করেন, ক্ষমতাসীন দল মুসলিম বিদ্বেষ ছড়িয়ে ভোটের মেরুকরণ করছে, যে ঘৃণা ছড়ানো হচ্ছে তা বেশি দিন টিকবে না। ওয়েসির এমন বক্তব্যের জবাবে পাল্টা ক্ষোভ প্রকাশ করেছে বিজেপি। দলের একজন নেতা অনিল বন্দে তার বক্তব্যে দায়িত্বহীন আখ্যা দিয়ে বলেন, ওয়েসি অর্ধসত্য বলেছেন। সব মিলিয়ে ওয়েসির হিজাব পরা নারী প্রধানমন্ত্রী হতে পারেন এমন বক্তব্য শুধু স্থানীয় নির্বাচনী মাঠেই নয়, বরং ভারতের সামগ্রিক রাজনীতিতে তৈরি করেছে নানামুখী আলোচনা সমালোচনা। মোর্শেদা আলম, বাংলা ভিশন।